আগামী ১ বছর আপনি যেখানেই পরীক্ষা দেন না কেন, এই সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে আপনি প্রশ্ন কমন পাবেনই। তো আসুন, সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অসাধারণ একটি ক্লাস আপনারা উপহার পাচ্ছেন। তো বিষয় হচ্ছে সাম্প্রতিক বাজেট। আপনারা জানেন, পরবর্তী বাজেট আসার আগ পর্যন্ত বাজেট থেকে আপনি যে কোনো পরীক্ষায় এক বা একাধিক প্রশ্ন কমন পাবেন। তো কি বিষয়গুলো আসতে পারে দেখেন। এবার যে বাজেটটা হলো, এই বাজেটটি কততম? ৫৪তম বাজেট। আর যদি বলা হয় অন্তর্বর্তীকালীন সহ, এটা ৫৫তম বাজেট। আর এই বাজেট কে মানে ঘোষণা করেছেন? এই বাজেট উত্থাপনকারী হচ্ছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। তিনি এই প্রথমবার বাজেট ঘোষণা করেছেন। আসুন, আরো যে প্রশ্নগুলো আমরা দেখব, এই বাজেটের স্লোগান কি? এই বাজেটের স্লোগান, এখানে বলা হয়েছে বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়। বাজেটের স্লোগান পরীক্ষায় আসবে নিচের কোনটি এই বছরের বাজেটের স্লোগান। আর বাজেট ঘোষণা করা হয় কবে? ২ জুন ২০২৫। ২ জুন ২০২৫। আর বাজেট পাস হয় ২২ জুন ২০২৫। আর বাজেট কার্যকর হয় ১ জুলাই ২০২৫ থেকে। ১ জুলাই ২০২৫ থেকে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো বাজেটের আকার। এই প্রশ্নটা কিন্তু আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বেন, কারণ এখান থেকে আপনি প্রশ্ন অবশ্যই পাবেন। বলা হয়েছে যে বাজেটের আকার কত? বাজেটের আকার ৭,৯০,০০০ কোটি টাকা। এবং এইবার বাজেটের মধ্যে মূল পার্থক্য হলো যে গত বছরের তুলনায় এবার বাজেট কিন্তু প্রায় ৭,০০০ কোটি টাকা কম। গত বছর ছিল ৭,৯৭,০০০ কোটি টাকা। এবছরের বাজেটের আকার হচ্ছে ৭,৯০,০০০ কোটি টাকা। আর বাজেটের যে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৫,৬৪,০০০ কোটি টাকা। আর বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে ব্যয় করা হবে ২,৩০,০০০ কোটি টাকা। আর জিডিপির প্রবৃদ্ধির হার, এই বাজেটে জিডিপির প্রবৃদ্ধির হার ৫.৫%। ৫.৫%। খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করছি। মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, এবছর মুদ্রাস্ফীতি হতে পারে ৬.৫%, ৬.৫%। ৬.৫% মুদ্রাস্ফীতি ধরা হয়েছে। এরপরে দেখেন, বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে জনপ্রশাসন। জনপ্রশাসন মানে যে প্রশাসন, জনপ্রশাসন এটা নিয়োগ সংক্রান্ত কাজ সহ অন্যান্য কাজ করে থাকে। এখানে ১,৮৬,০৮৮ কোটি টাকা এই জনপ্রশাসন খাতে বরাদ্দ দেওয়া হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ শিক্ষা ও প্রযুক্তি খাতে, তৃতীয় বরাদ্দ পরিবহন ও যোগাযোগ। এরপরে আসুন, এই বাজেটে করমুক্ত আয় সীমা, করমুক্ত আয় সীমা অর্থাৎ একজন সাধারণ ব্যক্তি তিনি যদি ৩,৫০,০০০-এর নিচে আয় করেন, তাহলে তাকে সরকারকে কোনো ট্যাক্স দিতে হবে না ১ বছরে। ১ বছরে যদি ৩,৫০,০০০-এর নিচে আয় করেন, তাহলে তাকে কোনো ট্যাক্স দিতে হবে না। আর এটা কিন্তু এই সীমাটা আগামী বছর দেখেন ২৬, ২৭ এবং ২৭, ২৮ অর্থ বছরে তার আয়ের সীমা যদি ৩,৭৫,০০০ টাকা হয়, তাহলে তাকে আর ট্যাক্স দিতে হবে না। এটা কিন্তু পরের বছর থেকে কার্যকর হবে। আর মহিলাদের জন্য যদি ৪ লাখের নিচে হয়, তাহলে তাকে আয়কর দিতে হবে না। ৪ লাখের উপরে গেলে তাকে ট্যাক্স দিতে হবে। প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৪,৭৫,০০০। আসুন, আরো কিছু তথ্য জেনে নিই। আমাদের প্রতি বছরই বাজেট ঘাটতি থাকে, এবছরও কিন্তু বাজেটের ধরন হচ্ছে ঘাটতি বাজেট। আর বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম বাজেটের আকার কমানো হয়েছে। যেটা গত বছর যা ছিল, এবছর কিন্তু সেই বাজেটের আকার কমিয়ে গত বছর ছিল ৭,৯৭,০০০, সেই বাজেট কিন্তু কমিয়ে এখন করা হয়েছে ৭,৯০,০০০ টাকা। সো বাজেটের আকার কিন্তু কমানো হয়েছে। এই তথ্যগুলো আপনি যদি মনে রাখেন, তাহলে যে কোনো পরীক্ষায় আপনি কিন্তু খুব সহজেই কমন পাবেন। সবাইকে ধন্যবাদ।